ওই দেখেন বাবুই পাখির বাসা জিনিসটা। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর তৃতীয় দিন ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। এই মুহূর্তে আছি হচ্ছে ছোট পুকুর বাগানে। ঢাকা শহরে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে ফ্রেশ একটা নিঃশ্বাস যে জিনিসটা, সেই নিঃশ্বাসটা নেওয়ার জন্য এই টাইপের প্রকৃতি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম, কিন্তু ব্যস্ততা এত বেশি যে এই কয়দিনের মধ্যে আমি টোটাল কোনো সময়টা আসলে পাই নাই। বাট আজকে ফাঁকা পাওয়ার পর আর এক সেকেন্ডে হচ্ছে আমি দেরি করি নাই, আমি চলে আসছি ডাইরেক্ট বাগানের মধ্যে। ঈদের দিন একটু টাইম পাইছিলাম, ঈদের দিন আমাদের বাগানে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা সারাদিন পার করছিলাম। আর আজকে মূলত এই ভিডিওটা কোনো মোটো ব্লগ না, আপনারা মোটো ব্লগ দেখেন। বাইক নিয়ে আসছি যদিও, কিন্তু বাইকটা তো আর বাগানের মধ্যে দিয়ে নিয়ে আসা একটু ডিফিকাল্ট ছিল। সো চলেন আজকের ব্লগটা দেখতে থাকি। আর হ্যাঁ, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। ওই সামনে হচ্ছে আমার চাচারা, গ্রামে যারা থাকেন তারা তাদের জায়গায় চাষাবাদ করেন। এটা কি গম কাটতেছেন সবাই। গ্রামের এই অপরূপ দৃশ্যগুলা দেখি। একটা জিনিস সবসময় আমি খেয়াল করে আসছি, সেটা হচ্ছে যারা গ্রামে থাকেন তারা আমাদের শহরের মানুষের চাইতে না সুস্থ বেশি থাকেন। আর এর অন্যতম একটা প্রধান কারণ হইতেছে গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে পরিবেশ। মাশাল্লাহ, এই জায়গার বাতাসটাই হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। এই যে গাছের মধ্যে দিয়ে হাঁটতেছি, চারপাশ শুধু সবুজ, অক্সিজেনটা এত ফ্রেশ, এর মধ্যে দিয়ে হাঁটতে এসে মনটাই নিজের হচ্ছে ভালো হয়ে গেছে। তো বিকেলবেলা আমার বউয়ের বায়না হচ্ছে, সে আমাদের একটা তাল গাছের জায়গা তার খুব পছন্দ হয়েছে, তো সে হচ্ছে ওই তাল গাছের ওখানে নাকি ছবি তুলবে। তো আমার ওয়াইফ, আমার ছোট বোন, ওরা হচ্ছে সামনের দিকে আগাই গেছে, আর এইদিকে বাচ্চারা ঘুড়ি উড়াইতেছে। চলেন সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই। এর মধ্যে বাচ্চাটা ঘুড়ি উড়াইতেছে, কিন্তু ঘুড়িটা কোন দিকে? ওরা ওদের মতো ঘুড়ি প্রতিযোগিতা করতেছে কয়েকজন মিলে। ওই যে ওই যে ওই যে উপরে ঘুড়ি। এই প্রকৃতিগুলা কে কতদিন পর দেখতেছেন আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি মোটামুটি পিছে পড়ে গেছি। ওই যে তারা দুইজন যে তাল গাছের নিচে ছবি তুলবে, ওই তাল গাছের নিচে চলে গেছে। এই সাইডটা হচ্ছে আমাদের শফি চাচা, শফি চাচার বাড়িটা এই পাশে। অনেক দিন পর আসছি, বাট মনে আছে সব কিছুই। ওই যে দূরে যে তাল গাছটা দেখতে পাইতেছেন, একটু ক্লোজ করে দেখাই। এই যে ওখানে হচ্ছে ওরা সব ছবি তুলতেছে। ভিডিওতে কতটুকু শুনতে পারতেছেন জানি না, বাট এই জায়গায় এত মাত্রায় পাখির ডাক, আসলে অসম্ভব সুন্দর। দেখেন কি সুন্দর নিরিবিলি পাখি ডাকতেছে। ওই দেখেন বাবুই পাখির বাসা জিনিসটা বইতে যারা পড়ছেন, এই গাছটা ভরা বাবুই পাখির বাসা। একটু জুম করে দেখাই, ক্লিয়ার আসবে কিনা জানি না। এই দেখেন কতগুলা বাবুই পাখির বাসা। সারা বিকেলটা এখানে হচ্ছে পার করছি, পার করে এখন যাব হচ্ছে বাড়ির দিকে। আবার দেশের বাইরে যারা থাকেন, প্রবাসী ভাইয়েরা আছেন, তারা নিশ্চয়ই নিজেদের গ্রামটাকে অনেক মিস করেন। তো গ্রামীণ এই ধরনের ব্লগ আমি সচরাচর করি না, বাট হঠাৎ করে এবার আমার মন চাইছে যে গ্রামের প্রকৃতি, পরিবেশ, এটার সাথে মানুষের একটা ইমোশন জড়ানো থাকে। তো আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আমাদের গ্রামটা আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।